বন্ধুরা, আপনার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলেই যে সব মেয়ের মন জয় আপনি করতে পারবেন তা কিন্তু নয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে বলতে চলেছি সমস্ত নারীদের মন জয় করার কিছু গোপন কৌশল। আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। নারী মানেই বৈচিত্র্য, আর একজন নারীর মন জয় করতে যা লাগে তা নির্ভর করে আপনার সবচেয়ে ভালো কাজের ওপর। কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে জেনে নিন মেয়েদের মন জয় করার কিছু গুরুত্বপূর্ণ উপায়। কখনো কোনো মেয়েকে আপনার মনের কথা হুট করে বলে ফেলবেন না, এতে আপনার প্রতি তার অবহেলা চলে আসবে। মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষিত বেশি হয়। আপনি যত মেয়েদের এড়িয়ে চলবেন তত তারা আপনার দিকে অগ্রসর হবে। ভুলেও মেয়েদের নামে খারাপ কিছু বলবেন না, বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন। মেয়েদের প্রশংসা করতে শিখুন, এতে আপনার সঙ্গীর মন পেতে সহজ হবে। আপনি যাকে মনের মানুষ বানাতে চান তাকে প্রথমে নানান কায়দায় বোঝানোর চেষ্টা করুন আপনার সঙ্গী কি কি পছন্দ করে আর কি অপছন্দ, সেগুলো ভালোভাবে জেনে নিন। আপনার সঙ্গীর পছন্দের কাজগুলো বারে বারে দেখানোর চেষ্টা করুন, এতে আপনার সঙ্গী খুশি হবে। পরিচ্ছন্ন গোছগাছ কেবল উচ্চতায় নিজেকে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না, মূল বিষয় হচ্ছে নারী লক্ষ্য করে কোন পুরুষ নিজের বিষয়ে কতটা সচেতন। পুরুষকে যথার্থ সতর্ক থাকতে হবে প্রথম দেখায়। হতে হবে নিজের প্রতি যত্নশীল। মনে রাখবেন, এলোমেলো চুল, নোংরা নখ, দুর্গন্ধযুক্ত মোজা, কালি ছাড়া জুতা, শার্ট বা জিন্সের দাগ, এমন যে কোনো বিষয় হতে পারে অপছন্দ করার অন্যতম কারণ। দামি পোশাক পরে মেয়েদের সামনে যেতে হবে এমন কোনো কথা নেই, তবে পোশাকটি অবশ্যই ফ্যাশনেবল এবং আধুনিক ডিজাইনের হতে হবে। সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে পোশাকে সাবলীল থাকা যায়, যাতে করে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। মেয়েদের সামনে মজা করতে গিয়ে এমন কিছু করা যাবে না যা অন্যকে ছোট করে। দায়িত্ববোধ মেয়েরা দায়িত্ববান পুরুষ পছন্দ করে। ছোট ছোট বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন পুরুষের দায়িত্ব হচ্ছে নারী সঙ্গীটিকে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করা। কখনোই তাকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাবেন না। মনে রাখতে হবে, নারীরা গুরুত্ব পেতে ভালোবাসে। তারা সবসময় পুরুষ সঙ্গীটিকে নিজের সর্বোত্তম আশ্রয় মনে করে। মেয়েরা তার পুরুষ সঙ্গীর দায়িত্ববোধ নিয়ে সহপাঠী, সমবয়সী ও আত্মীয়দের মাঝে গর্ব করতে ভালোবাসে। আপনাকে নারী সঙ্গীর প্রতি মুগ্ধতা দেখাতে হবে। বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করতে হবে। নারী সঙ্গীর দেওয়া উপহার সানন্দে গ্রহণ করতে হবে। তার রান্নায় প্রশংসা করুন। কখনো যদি পছন্দ মতো নাও হয়, কোনোভাবেই বিরক্তি প্রকাশ করা যাবে না। মনে রাখতে হবে, অনেক আন্তরিকতা নিয়েই কষ্ট করে শুধু পুরুষ সঙ্গীকে খুশি করার জন্যই মেয়েরা ব্যস্ত থাকে। তার সাথে দেখা হলে প্রথমে মিষ্টি হাসি ধরে রাখতে হবে। শান্ত স্বভাব অনেক পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু খুব সহজেই আবার রাগ কমে যায়। পুরুষের কাজ হবে কিছুটা সময় শান্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখা। নারীরাও আজকাল রাগী, আক্রমণাত্মক সঙ্গী পছন্দ করে না। রাগ করার মতো সুনির্দিষ্ট কারণ থাকলে নারী সঙ্গীকে শান্তভাবে বুঝিয়ে বলতে হবে। অনেকের মাঝে নারীকে হেয় করে কথা বলার প্রবণতা দেখা যায় অনেকেই। নারীও মানুষ, সে পুরুষের সমান গুরুত্ব এবং সম্মান পাওয়ার অধিকার রাখে। আপনার সঙ্গীর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি। তার চোখেই চোখ রেখে কথা বলুন। কিছুক্ষণের জন্য তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি।
তিনি চান কিংবা না চান আপনার কথা তাকে শুনতেই হবে গুরুত্ব সহকারে। আপনি কি ভাই খুব ফিটফাট গোছালো, প্রথমেই মাইনাস, কিছুটা অগোছালো এলোমেলো ছেলেই নাকি সুন্দরী মেয়েদের বেশি পছন্দ? তবে সাবধান, উদ্ধত্তপূর্ণ কিংবা ছেঁড়া ফাটা পোশাক বাদ দিন, ভালো পারফিউম ব্যবহার করুন, তাহলে আপনার সঙ্গীর মন পেতে পারেন। চোখই আপনাকে বলে দেবে হাসিটা সত্যি না মিথ্যা। মুখে তো সকলেই হাসেন, কিন্তু সেই আন্তরিকতা কিনা কিভাবে বুঝবেন? আন্তরিক হাসিতে ঝলমল করে ওঠে মানুষের চোখ, যা কৃত্রিম হাসিতে হয় না। একটু লক্ষ্য করুন, নিজেই বুঝতে পারবেন। চোখের মনি জানিয়ে দেয় মানুষটি আগ্রহী কিনা। অনেক কথাই বলছেন আপনি, কিন্তু সামনের মানুষটি আগ্রহ নিয়ে শুনছে কিনা কিভাবে বুঝবেন? সে যদি মন দিয়ে আপনার কথা শোনে, মানুষের চোখের মনি স্বাভাবিকের চাইতে বড় দেখায়। এটাও একটু লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন। চোখে চোখে কথা বলা ভালো লক্ষণ। পরস্পরের চোখের ভাষা বুঝতে পারা, চোখের ইঙ্গিত ধরে নেওয়ার ক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ। দুটি মানুষ যখন পরস্পরকে গভীরভাবে ভালোবাসে, তখন তারা সেটা বুঝতে পারেন। চোখ জানিয়ে দেয় প্রতারণার কথা। বেশিরভাগ মানুষই মনে করেন যে মৃত্যুকেরা চোখে চোখ রেখে কথা বলে না, কিন্তু এই ধারণা কিন্তু অনেকটাই ভুল। মারাত্মক ধরনের মৃত্যুকেরা চোখে চোখ রেখেই কথা বলে, শান্ত ও স্থির দৃষ্টিতে, এবং মৃত্যুকেরা প্রয়োজনের চাইতে বেশি চোখাচুকি করে। মেয়েরা হ্যাপি নিউ ইয়ার, বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে ইত্যাদি এইসব দিনে একটু বেশি আবেগী থাকে। তাই এইসব দিনে যদি একটা গিফট আপনার প্রিয়জনকে দিতে পারেন, তাহলে আপনার সম্পর্ক আরও ভালো হবে। কিন্তু মনে রাখবেন, বেশি আবেগ দেখাতে গিয়ে ধরা খাইয়েন না যেন। তাই বলে অকারণে বারবার উপহার দেবেন না। আপনি যাকে পছন্দ করেন তার সাথে কথা বলার সময় মুচকি হাসি দিন। মেয়েরা ছেলেদের মুচকি হাসি ভীষণ পছন্দ করে। আপনার ভালো লাগাগুলো তার সাথে শেয়ার করুন, এতে মেয়েটি আপনার প্রতি মনোযোগ দেবে। আপনি কোথায় কি করেন সেটা তাকে জানান, এতে মেয়েটি আপনাকে সৎ ভাবতে শুরু করবে। ভুলেও তার সাথে কখনোই মিথ্যা কথা বলবেন না। মেয়েরা মিথ্যাবাদী ছেলে মোটেও পছন্দ করে না। মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী ছেলেদের পছন্দ করে। নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। নিজের মধ্যে সবসময় সাহস কাজ করাতে হবে। যার মন জয় করতে চান তার সব কাজে সব সময় প্রশংসা করুন। প্রশংসা যেন কখনোই বেশি না হয়, সেদিকেও খেয়াল রাখবেন। তাকে নিয়মিত কিছু উপহার দিন। তার ভালো লাগা কিছু যা সে পছন্দ করে। তার মন ভালো রাখার জন্য নানান ধরনের হাসির গল্প তাকে শোনাতে পারেন। তাকে আপনার মনের মতো করে নেওয়ার চেষ্টা করুন। ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা। তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না। আপনি সারাদিন যাই করেন না কেন তার কাছে সবটাই শেয়ার করুন। প্রিয়তমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে। সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে। এতে আপনার প্রতি তার মনোযোগ বাড়বে। তার মন পাওয়া আপনার জন্য একটু সহজই হবে। নিজের পরিবার সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে। এতে মেয়েরা নিজেদের অনেকটাই নিরাপদ মনে করে। আপনাকে সৎ ভাবতে শুরু করবে। আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে। ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল, সেই সব গল্প নাই বা বললেন আপনার প্রিয়তমাকে। যদি সে কখনোই জানতে চায় তবেই বলা যেতে পারে। আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে, কারণ মেয়েরা কথার চলে গল্প বলতে ভালোবাসে।
আপনার প্রিয় মানুষটি গালগল্পে বিরক্ত কখনোই হবেন না, তাহলে সে আপনার ওপর চটে যাবে। প্রিয়তমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করে কথা বলুন, এতে মেয়েরা খুশি হয়। এটি মেয়েদের ভীষণ পছন্দের। কথায় বলে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই যথাসম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকুন, তাকে ঘন ঘন সময় দিন। প্রিয় মানুষটির পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখুন, তার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো মাথায় রাখুন। প্রিয়তমার সঙ্গে কখনোই অন্য কোনো নারীর তুলনা কখনোই করবেন না। কোনো নারী তুলনা পছন্দ করেন না। অনেকে মনে করেন প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব করা যায় না, কথাটি ভুল। আগে বন্ধুত্ব পরে প্রেম। প্রেমিকার বিশ্বাসে কখনোই আঘাত করবেন না, তার নিজস্ব চিন্তা চেতনাকে সম্মান করুন। প্রিয়তমার শরীরের মোহে না পড়ে তার মনকে গুরুত্ব দিন। শরীর ভিত্তিক ভালোবাসা দীর্ঘস্থায়ী কখনোই হয় না। ভালোবাসুন মন থেকে, তাহলে শরীর মন দুটোই পাবেন অনায়াসে। আপনার কথাটা তাকে বোঝানোর জন্য তাড়াহুড়ো কখনোই করবেন না, কারণ মেয়েরা ধৈর্যবান ছেলেদের ভীষণই পছন্দ করে। সারা জীবন কাউকে কাছে পেতে চাইলে তাকে সহজেই কাছে পাওয়ার আশা না করে তাকে জয় করার চেষ্টা করুন। আপনি মেয়েদের মর্যাদা দিতে শিখুন, তাহলে আপনার সম্পর্কে মেয়েদের ভালো কিছু ধারণা আসবে। আর এই সব টিপসগুলো ফলো করলেই আপনি মেয়েদের মন জয় সহজেই করে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন।